আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু এমএনএ জার্নাল। আজকে আমি আপনাদেরকে বলবো কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2024-এর ভাইভা প্রস্তুতি। কীভাবে আপনারা ভাইভার প্রস্তুতি নেবেন? অনেকেই নার্ভাস, কীভাবে পরীক্ষাটা দিব বা কোন প্রশ্ন আসতে পারে, প্রশ্ন কীভাবে করতে পারে, ড্রেস কোড কী হবে, কীভাবে কথা বলবো, বিভিন্ন বিষয় নিয়ে আপনারা সন্দিহান আছেন। গত 26 এপ্রিল লিখিত পরীক্ষা হয়ে গেল। ফলাফল দেওয়ার এখনও কোনো আভাস পাওয়া যাচ্ছে না, বা ফলাফল কম হতে পারে, তারও কোনো নিশ্চয়তা নেই। আমি আজকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বা বলতে চাই, যখনই দুঃখ ফলাফল আজ হোক বা কাল হোক একদিন তো দিবে, তার মানে 1 বছর পরে দিবে এরকম তো না। হয়তো এই মাসের শেষের দিকে দিয়ে দিতে পারে বা কোরবানির আগেও দিয়ে দিতে পারে, সম্ভাবনা খুবই বেশি। তো আমি বলবো, যখনই পরীক্ষা দুক আপনারা ভাইভা পরীক্ষার প্রস্তুতিটা নিয়ে রাখবেন। আমি আবার বলছি, যখনই দুক অবশ্যই দিবে, তার আগে আপনারা নার্ভাস না হয়ে ভাইভার প্রস্তুতিটা নিয়ে রাখবেন। কীভাবে ভাইভার প্রস্তুতি নেবেন, তার আগে আপনারা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা স্ক্রিনশট বা ইমেজ বলতে পারেন। এটা আমি এখানে দেওয়ার উদ্দেশ্য কি, এটা এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আর আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন শেষ দিকে বলবো, আপনারা ততক্ষণ ধৈর্য সহকারে অপেক্ষা করুন। খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আপনাদের সামনে বলবো, ততক্ষণ আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। সেটি হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 9টা প্রতিষ্ঠানে লিখিত পরীক্ষা হয়েছে। এখন অনেকেই জানেন না, বা হয়তো অনেকে জানতে পারেন, মোট কত হাজার লোক আইটিপি পরীক্ষা দিয়েছে। প্রায় 28,191 জন। প্রায় 28,191 জন মোট আইটিপি পরীক্ষা, মোট 28,191 জন আইটিপি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। অর্থাৎ পরীক্ষার্থীর সংখ্যা ছিল 28,191 জন। 9টা প্রতিষ্ঠানে এই পরীক্ষাটা নেওয়া হয়েছে। তো এখন আপনাদের কোশ্চেন হতে পারে, সবাইকে কি আইটিপি পরীক্ষা নেবে? 50% পাস করলে সবাইকে ভাইবার জন্য রাখবে। এখন ভাইভাতে আপনার আচরণ, পড়াশোনা সব কিছু দেখে ওনারা বাদ দিতে পারে, নাও দিতে পারে। তো দেখা যাক কীভাবে আপনারা এটা প্রস্তুতি নেবেন। তো প্রস্তুতি নেওয়ার আগে আমি আপনাদেরকে আবারও বলছি, আমি শেষের দিকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন করব। আর আমার কাছ থেকে আগে যারা শিট নিয়েছেন, তারা আমার কাছ থেকে একটা শিট পাবেন শুধুমাত্র ভাইভা প্রস্তুতির জন্য। আর যারা আমার থেকে আগে কোনো শিট নেন নাই বা আমার থেকে কোনো ব্যাচে পড়ার নাই, তাদের জন্য এটা এক্সট্রা কিনতে হবে। এটার প্রাইস পড়বে 300 টাকা। আপনার যোগাযোগ করবেন 01811923661, 01811923661। এই নাম্বারটাতে আপনাদের জন্য বিকাশ এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। এই নাম্বারে আপনাদের জন্য বিকাশ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমি আবারও বলছি, 01811923661, 01811923661। এটা হচ্ছে বিকাশ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি যে শিটটা তৈরি করেছি, ওটার জন্য আপনাদেরকে 300 টাকা দিতে হবে। যারা আমার স্টুডেন্ট না, বা যারা এখনও পর্যন্ত কোনো শিট নেন নাই বা আমার কোনো ব্যাচে পড়া নেই, তাদের জন্য কমপক্ষে 300 টাকা, এর চেয়ে কম হবে না। আর যারা নিয়েছেন তারা এটা ফ্রিতে পাবেন, তবে আমাকে আপনারা নক করতে হবে। তারা আমাকে আমার কাছ থেকে শিট নিয়েছেন আগে এবং ব্যাচে পড়েছেন, আমাকে নক করলে আমি আপনাদেরকে শিটটা দিয়ে দেবো। তো আমি এখানে আপনাদেরকে এখন বলবো প্রস্তুতিটা আপনারা কীভাবে নেবেন দেখাতে। সেটা হচ্ছে, আমি চলে আসলাম ইউটিউব চ্যানেলে। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট। এখানে প্রায় 100-এর উপরে ভিডিও দেওয়া আছে। এই যে এটা হচ্ছে আমার প্লেলিস্ট, এখানে প্রায় 100-এর উপরে ভিডিও দেওয়া আছে। তো আপনারা চাইলে এখান থেকে প্র্যাকটিস করতে পারেন। আশা করি এখান থেকে প্র্যাকটিস করলে হয়ে যাবে। এখানে অনেক কিছু দেওয়া আছে। আর যদি আপনাদের শিট নিতে আগ্রহী, তাহলে আপনাকে পেমেন্ট করে শিটটা নিতে হবে। তো এখানে আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখান থেকে পাবেন, কারণ আমি এখানে অনেক থিওরি, কোশ্চান, ম্যাথ সব দিয়েছি। তো আমি আজকে আপনাদেরকে যে প্রশ্নগুলো বলবো, বা যেই থিওরিগুলো বা ভাইভা কোশ্চেনগুলো আপনাদেরকে বলবো, তার আগে বলে নিচ্ছি, আপনাদের এই ইউটিউব চ্যানেলগুলোর যদি আপনারা দেখে যদি আপনাদের কোনো প্রকারের ভুল ত্রুটি থাকে, আমাকে অ্যানসার করবেন বা কল করবেন বা কমেন্ট করে জানাবেন। প্রয়োজন আমি অ্যান্সার করবেন, কারণ বর্তমান বাজারের যে গাইডগুলো আছে ম্যাক্সিমামে ভুল বান্তিতে পড়া। তো আমি বলবো, অযথা না বুঝে না পড়ে গাইডগুলা না
জেনে পড়লে এটা আপনাদেরকে আরও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তো এখানে আমি সম্প্রতি যেই ভিডিওগুলো আপলোড করেছি আরটিভি পরীক্ষার জন্য, আপনারা এগুলো আশা করে দেখবেন, দেখলে আশা করি সবাই পারবেন। আর একটা কথা বলতে রাখি, যেহেতু স্মরণকালে সবচেয়ে ইজি কোশ্চেন হয়েছে আইটিভি পরীক্ষায়, তা আপনারা ভাবেন না যে আইটিভিতে বাইবাতে ওরকম ইজি কোশ্চেন হবে না। বাইবাতে ইজি কোশ্চেন হওয়ার সম্ভাবনা খুব কম, আর শীঘ্রই দেওয়ার সম্ভাবনা বেশি ফলাফলটা লিখিত পরীক্ষার। সেজন্য আমি বলবো আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন। আর যে কথাটি বলতেছিলাম, কী কী কোশ্চেন আসতে পারে, আমি আপনাদেরকে বেস্ট কিছু কোশ্চেন বলবো বা বলতেছি, আপনারা একটু শুনে রাখুন বা একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত হচ্ছে প্রত্যেকটা বাইবাতে আপনার নাম জিজ্ঞেস করবে, বাবার নাম, হয়তো কোন ডিস্ট্রিক্টে আপনার বাড়ি বা হোম ডিস্ট্রিক্ট, এগুলো 1 নম্বর কোশ্চেন। এক কথা আপনার সম্পর্কে কিছু বলুন, ইন্ট্রোডিউস ইউর সেলফ বা অ্যাবাউট ইউর সেলফ, যা বল না কেন। আচ্ছা, এগুলো 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কী হতে পারে? 2 নম্বর কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, আপনি কি কোথাও প্র্যাকটিস করেন? আপনি কি ইনকাম ট্যাক্সের কোথাও প্র্যাকটিস করেন? তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের পরিচিত কোনো ভালো ট্যাক্স বার থাকে বা ট্যাক্সের কোনো অ্যাসোসিয়েট বলেন বা কোনো আইনজীবীর কাছে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে বলবেন, বা যদি আপনি প্র্যাকটিস না করেন, আপনার যদি কোনো পরিচিত আইনজীবী থাকে তার অ্যাড্রেসটা বা তার অ্যাসোসিয়েট যদি থাকে ওটার নামটা জেনে অ্যানসার করে সুনিশ্চিত হয়ে বলবেন। আন্দাজ একটা বলে দিবেন না যে আমি অমুক জায়গায় প্র্যাকটিস করি, এরকম কথা বলবেন না। আর না পারলে মনে আমি কোথাও প্র্যাকটিস করি না, আমি এই লাইনে আসতে যাচ্ছি, যেহেতু এলাই আপনার এই কর আইনজীবী পরীক্ষা পাস করলে এটার কোনো নিবন্ধন কোনো কোনো বার্ষিক একটা নবায়ন চার্জ লাগে না, যেহেতু এবং এই শংসাপত্রটা মেয়াদ আজ মৃত্যু পর্যন্ত, এক কথায়। তার কারণে আমি মানে এক কথা আপনি নিজের মতো করে গুছিয়ে বলবেন, এবার কোনো অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না। এটা হচ্ছে আমরা 2 নম্বর কোশ্চেন, অর্থাৎ আপনি কোথায় প্র্যাকটিস করেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে আপনার ড্রেস কোড কী হবে। তা এখানে এক একজন মন্তব্য করে, তবে আপনারা কালারিং পোশাক পোশাক কম পরবেন, যেহেতু আপনি একজন সামনে অ্যাডভোকেট হবেন বা অ্যাডভোকেট হতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি উকিলদের যে ড্রেস ওটা ফলো করবেন। আবার দেখিয়েন গাউন পরে দেন না, উকিলদের যে ড্রেস বলছি তাই বলে আপনি গাউন পরে বেড়াতে পরীক্ষা দিতে যাবেন না। মানে আপনার কালো প্যান্ট, সাদা শার্ট, একটা টাই কালো, যদি সম্ভব হয় আর কি, ওগুলা কালো শু, এগুলা প্র্যাকটিস। এখন তো অনেকে জিন্স প্যান্ট পরে বাইরে যায়, সাবধানে এগুলো যাবেন না, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাদের কাছে আমার হচ্ছে আপনাদের হতে আমার একান্ত রিকোয়েস্ট। এরপর হচ্ছে, যদি আপনাদের থেকে থেকে কোশ্চেন করতে পারে, আপনাদের এখানে লং কোনো অ্যান্সার করবেন না। যদি আপনারা আসলে লং কোনো অ্যান্সার করতে বলে বা আপনাকে কোনো অঙ্ক করতে বলে, তাহলে বুঝবেন যে আপনার কপাল খারাপ, কিছু করার নাই। তারপর আপনাকে কোনো অঙ্ক করতে বলবো না। যদি বলে যে আপনাকে একটা অঙ্ক করতে বা এই অঙ্কটা করেন হোয়াইট বোর্ডে গিয়ে, পারলে করবেন, না পারলে কিছু করার নেই। আচ্ছা, হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধার করমুক্ত আয় সীমা কত, এটা আপনাকে প্রশ্ন করতে পারে। এরপর আপনাকে কোশ্চেন করতে পারে আয়কর আইনের ধারা মোট কয়টি, আয়কর আইনের অংশ কয়টি। এরপর আপনাকে প্রশ্ন করতে পারে আপনার আপনি যে এখানে পরীক্ষা দিতে আসছেন, আপনি অ্যাকাউন্টিংয়ে কেমন পারদর্শী, এটা এই কোশ্চেনটা করতে পারে সম্ভাবনা বেশি। কারণ এখানে অ্যাকাউন্টিং তো ওনারা বলে দিচ্ছে অ্যাকাউন্টিং না থাকলে এই পরীক্ষা দেওয়া যাবে না। তো আমি জানি যারা পরীক্ষা দিয়েছেন যে 28,191 জন, সবার অবশ্যই অ্যাকাউন্টিং সাবজেক্ট আছে বা ছিল, না হয় এটা পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পেত না, কারণ ওনারা এগুলো যাচা বাছা করে অ্যাডমিট কার্ড ইস্যু করেছে। তো আমি আবারও বলবো, এই ধরনের কোশ্চেনগুলো আপনারা দেখে যাবেন। আয় বছর কাকে বলে, কয় বছর কাকে বলে, তারপর ওদের সম্পর্কিত যে কোশ্চেনগুলো এনবিআরকে কয় ভাগে ভাগ করা হয়েছে, এগুলো আপনারা একটু দেখে যাবেন। তো আমি আবারও বলছি, যাদের প্রয়োজন হয় আপনারা শিটগুলো নেবেন, আমি ইনশাল্লাহ দিয়ে দিব। যদি আপনারা পারেন তাহলে এই শিটটা নিয়ে নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।